বাংলাদেশের একটি হোটেলে নাস্তা করতে নেমে ২ বছর বয়সী শিশু সন্তানকে ফেলে চলে গেছে এক পাকিস্তানি পরিবার। ২৭ জুন সকাল ৮:৩০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় অবস্থিত জাইতুন রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। পরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সহায়তায় দীর্ঘ ৬ ঘণ্টা পর শিশুটিকে ফিরে পায় তার পরিবার। ২৫ জুন পাকিস্তানের করাচি থেকে ১১ সদস্যের একটি পরিবার বাংলাদেশে ভ্রমণে আসে। ২৭ জুন শনিবার ভোরে তারা দুটি গাড়ি নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের দিকে রওনা হয়। পথে কুমিল্লার জাইতুন রেস্টুরেন্টে তারা নাস্তার জন্য থামে। পরিবারটি দুটি আলাদা গাড়িতে থাকায় এক অদ্ভুত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। শিশুটির মা ভেবেছিল সন্তান বাবার গাড়িতে আছে, আর বাবা ভেবেছিল সে মায়ের গাড়িতে রয়েছে। এই অসাবধানতার কারণে তারা শিশুটিকে রেস্টুরেন্টে রেখেই কক্সবাজারের পথে যাত্রা করেন। গাড়ি দুটি যখন চট্টগ্রামের কর্ণফুলী টানেল পার হয়ে আবার বিরতি নেয়, তখন তারা টের পান যে শিশুটি নিখোঁজ। এদিকে শিশুটিকে একা পেয়ে জাইতুন রেস্টুরেন্টের স্টাফরা দ্রুত তাকে কোলে তুলে নেন। প্রথমে শিশুটি কান্নাকাটি করলেও স্টাফরা মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে এবং খেলার ছলে তাকে ব্যস্ত ও হাসি খুশি রাখেন। এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানান এবং তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। পরবর্তীতে পাকিস্তানি পরিবারটি সেই ফেসবুক পোস্ট দেখে রেস্টুরেন্টে যোগাযোগ করে এবং ভিডিও কলে শিশুর অবস্থান নিশ্চিত করে। পরে দুপুর ২:৩০টার দিকে পরিবারটি চট্টগ্রাম থেকে পুনরায় কুমিল্লায় ফিরে আসে এবং দীর্ঘ ৬ ঘণ্টা পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার মা। আর রেস্টুরেন্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিশুটির বাবা। Really grateful that she was in good health. They kept her safe, and we are very happy that she was, alhamdulillah, safe and sound when we came back home.